নমস্কার, কেমন আছো সকলে? ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তোমরা সকলেই জানো বৃষ্টি ভেজা সকাল, তারই একটুখানি পিকচার ক্যাপচার করলাম, আর সাথে ফুলগুলোরও কি দশা সেটাই দেখাচ্ছি। তবে এখন একটু হালকা রোদ উঠলো, আবার বৃষ্টিও চলে এলো। আর এগুলো আমার মানে অ্যাকচুয়ালি ঘরে রাখবো বলে করেছিলাম, কিন্তু বাইরে রাখা হয়েছে। আর এইদিকে একটু পরিচর্যা করতে হবে। কি যে অবস্থা মানুষের, একটা মানুষ ছাড়া বাড়ি, মানুষ থাকে তার সেই বাড়িতে যে এমনি পরিস্থিতি হতে পারে না। দেখলে কয়েকদিন ছিলাম না, তো বাড়ি ঘরের যে কি অবস্থা তোমাদের বারবারই দেখিয়েছে, আর কত দেখাবো, তোমরা ক্লান্ত হয়ে যাবে। পচা ভাত থেকে শুরু করে পচা ফ্যান, ঘরের মধ্যে গন্ধে টেকা যাচ্ছে না। আর এইদিকে গিয়ে দেখছি চালও বাড়ন্ত, যেদিকে হাত দিচ্ছি চাল নেই, তাই এদিক ওদিক থেকে কুড়িয়ে কাটিয়ে 2 কৌটোর মতন হলেও তাই দিয়ে বসিয়ে দেবো। আমাকে নুপুরদি ভাই আর পাপিয়াদি ভাই খুব সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে তোমাদের কথা, জন্য আমি অনেকটা অনুপ্রেরণা পাই সামনে এগিয়ে যেতে। আর সাথে আরেকজন আমাকে কমেন্ট করেছো, তার নামটা ঠিক ভুলে গেলাম গো, নামটা দেখে আমি বলবো। কিছুটা কাজও গুছিয়ে নিলাম, সাথে সাথে চা খেতে হবে। 1 কাপ চা না খেলে এনার্জি পাওয়া যায় না। আর সকালে তো 1 কাপ, আর রাতে 1 কাপেই আমার সকাল বিকেলে চা খাওয়ার ইয়ে। আর সাথে একটু ছাতু দিয়ে দিচ্ছে, আমি একটু ছাতু মুড়ি খাবো, আর মেয়েকে এমনি গ্লাসে গুলে দেবো, ও ছাতু গ্লাসেই খায়। আর এই ছাতুটা কিনেছিলাম মায়ের জন্য, এবার মা আর এখন ছাতু খায় না, তাই আমাকে দিয়ে কিছুতেই নেব না, জোর করে দিয়ে দিয়েছে, জানো তো। এই দেখো রান্না নিয়ে, আর কি বলে এটাকে, সেলফি সেলফি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর বছরটা গাছের পেঁপে, এটা গাছের পেঁপে, তা ওটা রয়ে গেছে, ও খেয়ে নেবে। আর আমি এটা দিচ্ছি, আমরা এটা দিচ্ছি। একটু জল দিন, এটা ঠিক আছে। চলো, তো ওই দিকটা কিছুটা গুছিয়ে আবার এই দিকে এলাম। আর এখন বাজার যাওয়া হবে না, কাল যাব। আসলে মেয়ের মাংস আছে, একটু চিকেন, আর মানে বাপের বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম, আর আমি একটু পেঁপে আলু কষিয়ে ঝোল করে নিলাম, তাতেই আমাদের হয়ে যাবে। অনেক কাজ ছিল, খুব পরিশ্রম হয়েছে, আর আসা হয়নি তোমাদের। এটা নেক্সট ডে মর্নিং, একদম বাজার করে এসে তোমাদের সামনে এলাম। এখন 11:30 থেকে 11:45 বাজে। আজ আর রান্নার ঝামেলা কিছুই করব না, সবই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কেননা মেয়ে ওই একটু 1 পিস 2 পিস চিকেন আছে, হয়ে যাবে। আমার পেঁপের তরকারি আছে, আমাদের হয়ে যাবে। তাই ভাবলাম একটু মালপোয়া কালকে করব ভেবেছিলাম, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। আর প্রচণ্ড পেয়েছে খিদে। আর রোগা রোগা 20 টাকা 10টা কলা দিয়েছে, সেই মাংস কি আছে জানি না, কলার ভেতরে ঢুকলেই বোঝা যাবে। আর এদিকে ভাবলাম আগে একটু মুড়ি জল খেয়ে নিয়ে, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, শরীরটা ভালো না, ওর একটু জ্বর এসেছে, তাই মেয়ের জন্য একটু পনির এনেছি, কিন্তু এখন অনেকটা বেলা হয়েছে, তো এখন আর করবো না, অনেক কাজও আছে টুকটুক করে। তো চলে দেখা যাক কি কী করি না করি। এই দেখো এইটুকুটুকু কলা বন্ধুরা। আর এত রান্নাঘরটা আমার বাজে না, এক ফোঁটা আলো বাতাস নেই। কাকে আর বলবো আমার দুঃখের কথা গো, লোকে আমার দুঃখের কথা। 4টে কলা নিয়েও একটা কলা সমান হচ্ছে না, তাহলে কি ঠকা ঠকেলাম। পাশেই দেখো আরেকটা বউ নিল, সে আমি মানে সত্যি গাধা গো, ও 10 টাকা কলা নিল, ওকে 13টা না কতগুলো দিল। আর আমি নিলাম 20 টাকার কলা, আমাকে 10টায় দিল, 10টায় একটা বেশি দিল না, 13টা না, ওটা 16টা কলা দিল। কেননা সে আবার বললো তুমি তো ওই সব দেখিয়ে আমাকে এই কটা দিচ্ছ। তখন আবার ওই 3টে ছিল, মানে 2টো জোড়া, আর একটা এমনি সিঙ্গেল তার সাথে বাচ্চা, সেটাও দিয়ে দিল। আমি না দেখছিলাম যে মানে মানুষ চিরকালই বোকা থাকে, তো সেই জন্য আমিও চিরকাল বোকাই রয়ে গেলাম। তা চলো তাহলে একটু খেয়ে নিই। এই দেখো মুড়ি, কলা আর জল। প্রচণ্ডই খিদে পেয়েছে, 12টা বাজে, জল খাবার খাচ্ছে। কিছু করার নেই, তাই না? কখনো সখনো তো সব কিছুই আমাদের, আমি তো মানিয়েই নিলাম, আমার জীবনটাই মানানো।
যবে থেকে বাবার ঘর থেকে এসেছি মানিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি এখন মনে হয় অনেক কিছু ভাবি যে কেন বড় হলাম, ছোটটাই ভালো ছিল, বাবার ঘরে ভালো ছিলাম, কেন বিয়ে করলাম, অনেক কিছু সবই কেন 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 এটা করলাম, কেন ওটা করলাম। আর ভেবে তো কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে, জীবনটাও শেষ হয়ে গেছে। তা যাই হোক, এই দেখো মালপোয়া করব। বোনটা শরীরটা ভালো না, ওর একটু সর্দি জ্বর, তা ভাবলাম ওকে, আমার ফোনটা কি ডিস্টার্ব শুরু করেছে, কাউকে ফোন করলেও যাচ্ছে না। তাই বোনের সঙ্গে একটু দেখা করতে যাব, তা কটা মালপোয়া নিয়ে যাব। তাই একটু দুধটা সকালবেলা সুজি দুধ আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আবার দিয়ে দিলাম আর একটু ময়দা আটা আর দুটো কলা দিয়ে দিলাম, তাহলে নরম হবে। মালপোয়াগুলো সত্যি নরম হয়েছিল। আর আমরা একটু চিনি কম খাই। আমার দুই দিদিভাই আছে যারা আমার এই ইউটিউবে কমেন্টস করছো, তাদের আমি বলে বোঝাতে পারবো না তোমাদের কমেন্টস আমাকে কতটা প্রাণিত করে। আর আরেকজন নতুন কমেন্টস করেছো, তার নামটা ভুলে গেছি, তাও তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এমনি করেই তোমরা সকলে আমার পাশে থেকো দি ভাইরা। আর তুমি আমার বোন হবে কি জানি না। ভাজা হচ্ছে আর এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেল, আর মাথা ভর্তি দিয়েছি তেল। অনেক দিন তেল দেওয়া হয়নি মায়ের বাড়িতেও, তাই ভাবলাম একটু তেল দিয়ে নিই। প্রচুর তেল ঠেসে দিয়েছি আর স্নানও করে নেব। আর কি বলো তো বন্ধুরা, এটা দুদিনের ভিডিও নিয়ে করছি। আগের দিন যতটা পেরেছি করেছি, পরের দিন আজকে অ্যাড করলাম, কেননা কালকে খুব টায়ার্ড লাগছিল। আর এইদিকে আমি স্নান করতে চলে গেছিলাম। চলো একটু বোনের বাড়ি থেকে ঘুরে আসি, বোনের শরীরটা ভালো না। সকাল থেকে আমার ফোনে কি হয়েছে কিছু বুঝতে পারছি না, তা চলো একটু ঘুরে আসি। আর এই দেখো চাবি ঠাবি নিয়ে নিয়েছি, ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছি। আর চলো বোনের বাড়িতে ঘুরে ঘুরে করে আসি, লাইটটা নিভিয়ে দিই। আজ তোমাদের থেকে বিদায় নেওয়ার সময় হলো প্রায় 10টা পার হয়ে গেছে, অনেকটা রাত হলেও বোনের বাড়ির থেকে ফিরছি। আর এই দেখো রাস্তা পুরো বৃষ্টিতে ভেজা, তার মধ্যে গেছিলাম। বোনের যেহেতু শরীরটা ভালো না, সত্যিও শরীর খুব খারাপ। তা তোমরা যেমনিভাবে আমার পাশে আসছো এমনিভাবে থেকো। তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে, যেমন কমেন্টস করছো করবে। আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মানে এগিয়ে যেতে সামনে হেল্প করবে। আর এইদিকে দেখো বৃষ্টি ভেজা রাত, আমাদের রাস্তাটা পার হওয়াটা একটু প্রবলেম হয়, কিন্তু যেহেতু 10টা বেজে গেছে এখন গাড়ি ঘোড়া হালকা, অতটা ভিড় নেই, কিন্তু তাও ভয় লাগে যেন, প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে রাস্তা পার হই। তাই মেয়েকে বলছি চল, আমি যখন পার হব টুক করে পার হয়ে যাবি। মেয়ে এখনও অনেকটাই ভয় পায় রাস্তা পার হতে, তাও এখন একটু শিখেছে, তাও আমার ভয় লাগে ও একা যদি আসে, আমি বারবার ওকে ফোন করে জিজ্ঞেস করি। আর এই দেখো পার হয়ে চলে এলাম, আমার বাড়ির সামনেই চলে এসেছি। তা আজকে টাটা, তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকবে। আর অবশ্যই আমার ভিডিও দেখবে, আর খুব শীঘ্রই তোমাদের সামনে আবার চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর যেমনি তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো, আর নতুন যারা বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এমনি করে আমার পাশে থাকার জন্য। টাটা।